রানওয়ে ছেড়ে ওড়ার পরেই আহমেদাবাদ বিমানবন্দরের সীমানা প্রাচীরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান AI-171। বৃহস্পতিবার দুপুর 1:38 নাগাদ ঘটনাটি ঘটে। বিমানের সব যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বিমানটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই দুর্ঘটনায় 242 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে যাত্রী ছিলেন 230 জন, আর বাকি 12 জন ছিলেন বিমানকর্মী। তাদের মধ্যে 2 জন পাইলট। বিধ্বংসী এই দুর্ঘটনার পর স্তব্ধ গোটা দেশের মানুষ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও। আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনায় বাকরুদ্ধ বলিউড ভাইজান। এই ঘটনার জেরে বড় সিদ্ধান্ত নিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল অভিনেতার, কিন্তু সালমান তা বাতিল করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে শাহরুখ পোস্ট করে লেখেন, আহমেদাবাদ দুর্ঘটনা খবর শুনে আমি ভীষণভাবে মর্মাহত। নিহত এবং আহতদের পরিবারের জন্য আমার প্রার্থনা। আমির খান লেখেন, আজকের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। অভিনেতা অক্ষয় কুমার লেখেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, স্তব্ধ হয়ে গিয়েছি। প্রার্থনা করা ছাড়া অন্য পথ দেখতে পাচ্ছি না। আল্লু অর্জুন লিখেছেন, আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার মর্মান্তিক ঘটনায় হৃদয় ভেঙে গেছে। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, আজ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের বেদনা কল্পনাও করা যায় না। এই শোকের মুহূর্তে ঈশ্বর যেন তাদের শক্তি দেন, এই প্রার্থনা করি। জাহ্নবী কাপুর লেখেন, এই ঘটনায় ভেতর থেকে নাড়া দিয়েছে, একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। সোনু সুদ টুইট করে লিখেছেন, লন্ডনের উদ্দেশ্যে উড়ানের পর আহমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানের জন্য প্রার্থনা করছি। রণদীপ হুদা লিখেছেন, আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা খবর শুনে হৃদয় ভেঙে গেছে। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে রয়েছে। নীলনীতিন মুকেশ লিখেছেন, এই দুঃখজনক হৃদয় বিদারক খবরে হতবাক এবং কাঁপছি। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। কঙ্গনা রানাওয়াত লিখেছেন, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা খবর খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। সঞ্জিত আক্তার, দেশ টিভি।